100 বছরের পুরনো চর্মরোগ, 100 বছরের পুরনো, তাও ভালো হয়ে যাবে। আপনারা যদি এই গাছটা খুঁজে বের করে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। বর্তমান বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে যার শরীরে অ্যালার্জি বা চর্মরোগ নাই। তো এই গাছটা আমি আপনাদের জন্য অনেক খোঁজাখুঁজি করে বিশাল বড় বই দেখে দেখে খুঁজে খুঁজে বের করেছি যে এই ওষুধটা বাংলাদেশের এখন প্রত্যেকটা নারী পুরুষের, ছেলে মেয়ের, বুড়ো জোয়ান প্রত্যেকটা মানুষের এই ওষুধটা প্রয়োজন। আপনারা এই ওষুধটা আপনারা সেবন করেন, 100% চুলকানি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত, সকল সৃষ্টির স্রষ্টা, বালা মুসিবতের যে মালিক, তিনি খুব সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমরা আজকে আমার এই যে আপনার সম্মুখে আমাদের আরও 4-5টা ভাই নিয়ে ওকে আপনার কাছে চলে আসছি একটু গুরুত্বপূর্ণ একটু আলাপ আলোচনা করার জন্য। ধন্যবাদ। যেটা আগে আমরা দেখি নাই, কিন্তু ইদালিং আপনার দেখতেছি আমার শরীরেও এই রোগটা বেঁধেছে, আরও 10টা ভাইয়ের শরীরে এই রোগটা বেঁধে গেছে। 100 ভাই যদি এক জায়গায় খাড়া হওয়া হয় তাহলে 90 জনের মাঝে এই রোগটা চলে আসছে। সেটা শরীরে ছোট ছোট ঘামুচের মতন হয়, এরপরে এইটা পাকে আবার একটু পানির মতন বের হয়ে যায়। সেই জায়গা থেকে গোটা শরীরটা চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়। এটা একটা রোগ চলে আসছে। এই কারণে আপনার কাছে আমরা আজকে 4-5 জন ভাই মিলে আপনার কাছে চলে আসছি এর সঠিক সমাধানটা নেওয়ার জন্য। আসলে আমরা অনেক ঔষধ খেয়েছি, এই রোগ থেকে মুক্তি পাই নাই। এই কারণে আমরা 5টা বন্ধু মিলে আলাপ আলোচনা করে আমি বলছিলাম যে আমার একটা ভাই বা গুরু ভাই আছেন, সেখানে গেলে হয়তোবা আমরা এর সঠিক সমাধান পেতে পারি। এই কারণে আপনার কাছে চলে আসছি যে এই চুলকানিটা শরীরে ছোট ছোট ঘামাসির থেকে যে চুলকানিটা হয়, এটা দিনে দিনে বৃদ্ধি হয়, গোটা শরীর একদম চর্মরোগের মতন হয়ে চলে যায়। আসলে এর সঠিক সমাধানটা যদি আপনার কাছে থাকে, যদি কোনো গাছ থাকে, অবশ্যই আমার এই ভিডিওতে বলবেন। এবং যদি কোনো পদ্ধতি নিয়মকানুন যদি থাকে, এই কথাটাও এই ভিডিওতে আপনি আজকে বলবেন এবং এই রোগের বিস্তারিত আলাপ আলোচনা আমাকে এই ভিডিওতে দিবেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর প্রশ্নটা, ভালো লাগছে। কারণ আমি দেখি যে আমাদের ধরেন আমাদের ফ্যামিলিতেই প্রত্যেকটা মানুষের শরীরে চুলকানি, বিশেষ করে যার চুলকানি হয়েছে তার কিন্তু লজ্জা শরম পর্যন্ত চলে গেছে। জি, কারণ জায়গায় বেজায়গায় মানে চুলকাচ্ছে, যখন তখন চুলকানি উঠে। চুলকানি যদি উঠে যায় তাহলে কিন্তু না চুলকাইলে আর ভালো লাগে না। জি জি, আর চুলকাইতে গেলে পাশে কে রয়েছে এটাও দেখার একটা সময় থাকে না, মনেই থাকে না। তো আমি সেই ভাইদেরকে, সেই বোনদেরকে বলবো, সেই বাবাদেরকে বলবো যে 100 বছরের পুরানেও যদি চর্মরোগ শরীরে থেকে থাকে সেটাও ভালো হয়ে যাবে, সেটাও ভালো হয়ে যাবে। এই ওষুধটা আপনারা শরীরে শুধু ব্যবহার করবেন, শুধু লাগাবেন, প্রলেপ দিবেন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেমন আপনার প্রশ্নে শোনা যায় যে ছোট ছোট গোটা হয়ে তারপরে এটা একটু পেকে যায়, পেকে যাওয়ার পরে এটা ফাটালে একটু কষ বের হয়, কষ বের হয়ে আরও 10টা 20টা হয়েছে। জি জি, মানে একটা ভাইরাসের আকার ধারণ করেছে। জি, এটা সারা বাংলাদেশে এরকম হচ্ছে। তো আমি
সেই কথা ভেবে এই লোকমান হাকিম সাহেবের একটা বিশাল বড় বই আমার কাছে রয়েছে, সেই বইটা নিয়ে আমি 2-3 ঘন্টা এর ভিতরে চেষ্টা করেছি যে এইরকম কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা। তো অবশেষে আমি একটা পদ্ধতি পেয়েছি লোকমান হাকিমের বই থেকে, আর সেই টিপসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই গাছটার নাম হলো রক্তদ্রোণ। সেই গাছটার নাম রক্তদ্রোণ। সেই গাছটা আপনারা হয়তো বা নামের আগে শুনেন নাই। গাছটা হবে আপনার এরকম চিকন হয়ে অনেকটা লম্বা হবে, শুধু পাতা হবে, এক একটা পাতায় 3-4টা করে, এরকম 3-4টা করে ভাগ হয়ে যাবে। এক একটা পাতা চিকন চিকন পাতা হবে। আর এর ভিতরে যে ফুলগুলি হবে খয়েরি সিস্টেমের, সাদা এবং খয়েরি। আপনার কীরকম হবে ফুলগুলি? এই যে দলকলসের যে দণ্ডকলসের যে ফুলগুলি হয় ওই রকম ফুল হবে। আর গাছটাও এরকম উঁচা হয়ে বড় হবে, লম্বা হবে। সেটা গাছটার নাম হলো রক্তদ্রোণ। সেই রক্তদ্রোণ, কেউ এটাকে অক্তদ্রোণ বলে, আবার কেউ এটাকে এই বড় প্রজাতির দণ্ডকলস বলে। তো আসলে সেই গাছটা আমি আপনাদেরকে চিনিয়ে দেব, দেখিয়ে দেব। গাছটার একটা ভিডিও করে বা একটা ছবি তুলে আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা চ্যানেলে এটা দিয়ে দিবেন, নয়তো দর্শক এটা চিনতে পারবে না। তো সেই গাছটা আপনারা তুলবেন, শুধু কি তুলবেন? শুধু এটার পাতাগুলি তুলে আনবেন, গাছের পাতাগুলি তুলে আনবেন। পাতাগুলি তুলে এনে এটাকে শিলপাটায় ভালো করে পিষবেন। ভালো করে পিষার পরে আপনারা একটু গরম পানি দিয়ে একটু গোসল দিবেন। গরম পানি দিয়ে সারা শরীরে যদি হয়ে থাকে তাহলে গরম পানি দিয়ে গোসল দিবেন। আর যদি জায়গায় জায়গায় হয়ে থাকে তাহলে গরম পানি দিয়ে এটা ধুয়ে নেবেন। গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে সুতি কাপড় দিয়ে এটাকে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে, শুকাইতে হবে। শুকানোর পরে ওই যে শিলপাটায় বেটে যে পেস্টটা তৈরি করেছেন সেই পেস্টটা এখানে প্রলেপ দেবেন। প্রলেপ দিলে দেখবেন, প্রথম দিন প্রলেপ দিচ্ছেন, দেখবেন 4-5 ঘন্টা পরেই একটু ভাব এসে গেছে যে শুকাচ্ছে। 2 দিন 3 দিন ব্যবহারের পরে দেখবেন নতুন করে আর শরীরে হচ্ছে না। এটা কিভাবে? এটা আমারও হয়েছিল, আমি এটা ব্যবহার করেছি। এই চুলকানিটা আমার হয়েছিল, আমি এটা ব্যবহার করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গেছি। এখন মোটামুটি আর চুলকায় না, এখন নতুন করে আর চুলকানো পারছে না। তো সেই ক্ষেত্রে এখন এই যুগে, মানে এই বর্তমান সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই এই চুলকানিটা রয়েছে। সেই ক্ষেত্রে ভাইজানও আমাকে এই প্রশ্নটা করেছে। আমি অনেক দিন ধরেও ভেবেছিলাম যে এই ওষুধটা আমি চ্যানেলের মাধ্যমে দর্শকের কাছে প্রচার করব। তো আপনারা এই ওষুধটা প্রচার করে প্রসার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষের উপকার হয়, প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে, প্রত্যেকটা মানুষ যেন এই ওষুধটা ব্যবহার করতে পারে। তো যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাদের মনের ভাষণা অনুযায়ী আধ্যাত্মিক, বাহ্যিক, গুপ্ততত্ত্ব, নিগুড় তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, কবিরাজি তত্ত্ব, যে কোনো তত্ত্ব আপনারা জানতে চান কমেন্ট করে লিখে দিবেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।